কোনো মানুষের হাতের রেখা দেখে তার আয়ুর সম্বন্ধে অনুমান করতে হলে, অর্থাৎ সেই ব্যক্তি কত বছর বাঁচবে, কোনো অ্যাক্সিডেন্ট যোগ আছে কি না, বা অল্প বয়সে কোনো মৃত্যুর যোগ আছে কি না, এগুলো বিচার বিশ্লেষণ করতে হলে যে রেখাগুলো আমাদের বিচার বিশ্লেষণ করা প্রয়োজন তা হলো হাতের আয়ুরেখা, হৃদয় রেখা এবং মণিবদ্ধ রেখা। আয়ুরেখা বৃহস্পতির ক্ষেত্র, তর্জনী আঙুলের নিচের এই ক্ষেত্রকে বলা হয় বৃহস্পতির ক্ষেত্র, তার নিচের এই ক্ষেত্রকে বলা হয় মঙ্গলের নিম্ন ক্ষেত্র বা রাহুর ক্ষেত্র। এই দুই ক্ষেত্রের মাঝামাঝি অবস্থান থেকে কখনো কখনো মস্তিষ্ক রেখার সঙ্গে মিলে মিশে হাতের মধ্যে প্রবেশ করে, আবার কখনো কখনো তফাৎ হয়ে অর্থাৎ মস্তিষ্ক রেখার থেকে অনেকটা আলাদা হয়ে ধনুকের মতো আকৃতি নিয়ে শুক্রের ক্ষেত্রকে ঘিরে শুক্রের ক্ষেত্রের নিচের দিকে চলে আসে, কারো কারো হাতে মণিবদ্ধ রেখার দিকে চলে আসে। এই রেখাটিকে বলা হয় আয়ুরেখা। হস্তরেখা শাস্ত্র অনুযায়ী যাদের হাতে আয়ুরেখা সুন্দর সুগঠিত হয় তারা দীর্ঘজীবন লাভ করে। এ কথাটা সত্য হলেও আয়ুরেখার আরও বিশেষ কিছু কাজ রয়েছে এবং মানুষের আয়ুর বিচার করতে হলে মানুষের আয়ুরেখার সঙ্গে হাতের অন্য অন্য বিষয়ও বিচার বিশ্লেষণ করে দেখা প্রয়োজন। কারণ আমি ব্যক্তিগতভাবে বহু মানুষের হাতের রেখা বিচার করার সুযোগ পেয়েছি এবং সেখানে কিছু অনুভব করেছি। যেমনি আমি দেখেছি কিছু মানুষের হাতে আয়ুরেখা কম বয়সে ভগ্ন থাকার সঙ্গেও সে কিন্তু দীর্ঘজীবন লাভ করছে। আবার কিছু মানুষের হাতের আয়ুরেখা আমি দেখেছি যে সুন্দর সুগঠিত, কিন্তু 26-27 বছর বয়সে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে। তার হাতে আয়ুরেখাও সুন্দর এবং হৃদয় রেখাও সুন্দর সুগঠিত। দেখুন, হৃদয় রেখা থেকে বিচার করা হয় হৃদয়ভিত্তিক দিকগুলো, যেমন প্রেম, প্রীতি, ভালোবাসা, আবেগ, অনুভূতি, এবং তার সঙ্গে বিচার বিশ্লেষণ করা হয় হৃদযন্ত্রের কার্যকরী ক্ষমতা, অর্থাৎ মানুষের হার্ট কিভাবে চলছে, কতটা শক্তিশালী, তা হৃদয় রেখা দেখলে কিন্তু বোঝা যায়। অর্থাৎ কারো হাতে যদি আয়ুরেখা এবং হৃদয় রেখা সুন্দর সুগঠিত থাকে সে দীর্ঘজীবন লাভ করে, এ কথায় কোনো ভুল নেই। কিন্তু হৃদয় রেখা এবং আয়ুরেখা যদি একই বয়সে পীড়িত থাকে, সেই পীড়িত কিভাবে হতে পারে? দেখুন, আয়ুরেখা ভগ্ন হতে পারে, হৃদয় রেখাও ভগ্ন হতে পারে। যেমন আমি একটি দাগ দিচ্ছি, মাঝখানে কিছুটা অংশ ফাঁকা রেখেছি, অর্থাৎ এই বয়সটা আপনাকে নির্ধারণ করতে হবে। এই বয়সটা মোটামুটি দেখা যায় যে হাতের মাঝামাঝি অবস্থান যদি আয়ুরেখার মাঝামাঝি অবস্থান পর্যন্ত যদি 50 বছর হয়, এই রেখাটি দেখা যাচ্ছে যে 40-42 বছরের আশেপাশে। তাহলে 40-42 বছর বয়সের আশেপাশে আয়ুরেখা ভগ্ন রয়েছে। এবার হৃদয় রেখাও সেই জায়গায় পীড়িত রয়েছে কিনা, হৃদয় রেখা সেই জায়গায় ভগ্ন থাকতে পারে বা অন্যভাবেও পীড়িত থাকতে পারে। যেমন হৃদয় রেখার বয়সটা কিভাবে নির্ধারণ করতে হবে, দেখুন, বুধের ক্ষেত্রের শেষ প্রান্ত পর্যন্ত, অর্থাৎ বুধের ক্ষেত্র ও রবির ক্ষেত্রের মাঝামাঝি অবস্থান পর্যন্ত, ঠিক এই পর্যন্ত 25 বছর। শনি ও রবির ক্ষেত্রের মাঝামাঝি অবস্থান 50 বছর। শনি ও বৃহস্পতির ক্ষেত্রের মাঝামাঝি অবস্থান পর্যন্ত 75 বছর। তো এখানেও দেখতে হবে যে 40-42 বছরের আশেপাশে হৃদয় রেখা কোনোভাবে পীড়িত হয়েছে কিনা। তাহলে রবির ক্ষেত্রের শেষ প্রান্ত পর্যন্ত যদি 50 বছর হয়, তাহলে রবির ক্ষেত্রের মাঝামাঝি অবস্থান পর্যন্ত হবে 40 বছর। এই জায়গায় যদি হৃদয় রেখা ভগ্ন থাকে আর এই জায়গায় যদি আয়ুরেখাও ভগ্ন থাকে, তাহলে নিশ্চিত ধরে নিতে হবে তার 40 বছরে মৃত্যুযোগ দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে আয়ুরেখা সুন্দর সুগঠিত রয়েছে, হৃদয় রেখা শুধু ভগ্ন। আয়ুরেখা সুন্দর সুগঠিত রয়েছে, হৃদয় রেখা এই বয়সে ভগ্ন হয়েছে, তাহলে কি মৃত্যু হবে? তাহলে মৃত্যু হবে না, কিন্তু এই বয়সে একটা হার্ট অ্যাটাক বা হার্টের কোনো সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু আয়ুরেখাও যদি সেই বয়সে কোনোভাবে পীড়িত হয়, যেমন আয়ুরেখার উপরে ক্রোশ চিহ্ন থাকতে পারে, আয়ুরেখা রাহু রেখার দ্বারা পীড়িত হতে পারে। দেখুন, একটা রাহু রেখার দ্বারা পীড়িত হলে সমস্যা হয় না, যদি একাধিক রাহু রেখার দ্বারা আয়ুরেখা পীড়িত হয় এবং যে বয়সে হৃদয় রেখা ভগ্ন বা হৃদয় রেখা পীড়িত সেই বয়সে আয়ুরেখাও পীড়িত দেখা যাচ্ছে, তাহলে কিন্তু সেই বয়সে কোনো অ্যাক্সিডেন্ট মারফত মৃত্যু হওয়ার একটা যোগ নির্দেশ করে। তার সঙ্গে দেখে নিতে হবে মণিবদ্ধ রেখা। দেখুন, কিছু কিছু মানুষের হাতে দেখা যায় সুন্দর সুগঠিত মণিবদ্ধ রেখা। যদি কারো হাতে সুন্দর সুগঠিত মণিবদ্ধ রেখা দেখা যায়, তার সঙ্গে আয়ুরেখা ও হৃদয় রেখা সুন্দর সুগঠিত থাকে, তাহলে তার হাতে যদি রাহু রেখার দ্বারা দুটো রেখা পীড়িতও থাকে, তার অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু তবুও অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়, কিন্তু সেই অ্যাক্সিডেন্টে কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, মৃত্যু সম্পূর্ণ হয় না। কিন্তু যদি হৃদয় রেখা আয়ুরেখা ভালো থাকে
এবং মণিবদ্ধ রেখার সাপোর্ট না থাকে। দেখুন এই হাতে মণিবদ্ধ রেখা কিন্তু খুব একটা সুস্পষ্ট নয়, অস্পষ্ট কিছু মণিবদ্ধ রেখা দেখা যাচ্ছে। তো হৃদয় রেখা এবং আয়ুরেখা দুটোই পীড়িত হয়েছে একই বয়সে। সেই পীড়িত কিভাবে হয়েছে? দেখা যায় যে হৃদয় রেখা সুন্দর সুগঠিত, কিন্তু আয়ুরেখা এভাবে ওভারকাম করেছে, আর ঠিক সে এইখানে একটা রাহু রেখার দ্বারা পীড়িত হয়েছে। তাহলে দেখে নিতে হবে যে এই বয়সে এনার কিন্তু একটা, দেখুন এখানেও কিন্তু মোটামুটি 40-42 বছর বয়স নির্দেশ করা যায়, এখানেও মোটামুটি 40-42 বছর বয়স নির্দেশ করা যায়। সেই বয়সে কিন্তু একটা মৃত্যুর যোগের সম্ভাবনা রয়েছে। কিন্তু আয়ুরেখা যদি ভগ্ন হয়, কিন্তু একে অপরকে ওভারকাম করে, অর্থাৎ আয়ুরেখা এভাবে ভগ্ন দেখা যাচ্ছে, কিন্তু একটার থেকে আরেকটা ওভারকাম করেছে, সেক্ষেত্রে কিন্তু তার খুব একটা সমস্যা হয় না। তার জীবনে কোনো সমস্যা আসলেও সে সেটাকে ওভারকাম করে নিতে পারে। আবার দেখা যায় কারো হাতে আয়ুরেখা ভগ্ন রয়েছে, তাহলে সেই বয়সে একটা দুশ্চিন্তা তো অবশ্যই থাকে, কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে বা কোনো সমস্যা হতে পারে। কিন্তু ভিতরে যদি কোনো মার্শাল রেখা থাকে এইভাবে আয়ুরেখার সমান্তরাল, আয়ুরেখার পাশাপাশি, তাহলে মার্শাল রেখাও কিন্তু এই আয়ুরেখার ভগ্নটাকে অনেকটাই কভার করে। সেই বয়সে কোনো অ্যাক্সিডেন্ট হলেও একদম মৃত্যুযোগ দেখা যায় না। মৃত্যুযোগ তখনই হয় যখন হৃদয় রেখা এবং আয়ুরেখা দুটো রেখায় পীড়িত হয় এবং মণিবদ্ধ রেখার সাপোর্ট থাকে না। আর ডান হাতের সঙ্গে সঙ্গে অবশ্যই বাম হাতের রেখারও বিচার বিশ্লেষণ করে দেখে নিতে হবে। দেখুন দেখা যায় যে কারো হাতে বাম হাত এবং ডান হাত দু হাতেই একই বয়সে হৃদয় রেখা বা আয়ুরেখা পীড়িত হয়েছে। দেখা যাচ্ছে ডান হাতে আয়ুরেখা পীড়িত, আয়ুরেখা ভগ্ন, আর বাম হাতে হৃদয় রেখা রাহু রেখার দ্বারা পীড়িত, ঠিক রাহু রেখার দ্বারা এইভাবে পীড়িত হয়ে গেছে। সেক্ষেত্রেও কিন্তু সেই বয়সটায় একটু সতর্ক থাকতে হবে, অর্থাৎ সেই বয়সেও কোনো অ্যাক্সিডেন্ট যোগ বা অ্যাক্সিডেন্টে মৃত্যুর যোগ হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক তেমনি যে বাম হাতে আয়ুরেখা ভগ্ন, ডান হাতে হৃদয় রেখা ভগ্ন বা হৃদয় রেখা পীড়িত, সেক্ষেত্রেও কিন্তু সেই বয়সে সতর্ক থাকতে হবে। অর্থাৎ দু হাতের আয়ুরেখা বা এক হাতে হৃদয় রেখা আর এক হাতে আয়ুরেখা যদি একই বয়সে কোনোভাবে পীড়িত হয়, সে বয়সেও কিন্তু কোনো অ্যাক্সিডেন্টের দ্বারা বা যে কোনোভাবে মৃত্যু ঘটার সম্ভাবনা থাকে। আবার সেই মৃত্যু এড়িয়ে যাওয়া সম্ভব হয় যদি হাতে সুন্দর একটি মার্শাল রেখা থাকে এবং মণিবদ্ধ রেখা সুস্পষ্ট থাকে, তাহলে সেই মৃত্যু এড়িয়ে যাওয়ার সম্ভব হয়, অর্থাৎ সে মৃত্যু কার্যকরী হয় না। যে ব্যক্তির হাতের উপরে আমি আলোচনা করছি, এই ব্যক্তির হৃদয় রেখা দেখা যায় যে বয়স পর্যন্ত দেখা যাচ্ছে। দেখুন শনির ক্ষেত্রের মাঝামাঝি পর্যন্ত হৃদয় রেখা রয়েছে, আর এটা মোটামুটি 70 বছর বয়সের আগেই শেষ হয়ে গেছে। কারণ শনি ও বৃহস্পতির ক্ষেত্রে মাঝামাঝি অংশ পর্যন্ত 75 বছর যদি হয়, শনির ক্ষেত্রের এই পর্যন্ত মোটামুটি 70-72 আপনি ধরে নিতে পারেন। আর আয়ুরেখাও কিন্তু এই পর্যন্ত মোটামুটি সুস্পষ্ট রয়েছে, তারপরে কিন্তু সামান্য একটু বক্র হয়ে একটু চওড়া ধরনের হয়ে গেছে, অর্থাৎ ইনি 70-72 বছর পর্যন্ত এনার জীবনে ইনি বাঁচবে। কিন্তু দেখুন এখানে একটি রাহু রেখার দ্বারা পীড়িত অবস্থায় দেখা যায়, এখানে একটি রাহু রেখা এখানে আয়ুরেখাকে পীড়িত করেছে, আবার ঠিক সেই রাহু রেখা এখান থেকেও পীড়িত করেছে। কিন্তু যেহেতু এটা বয়সের ডিফারেন্স হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা মোটামুটি 25 বছরের নির্দেশ করে, এটা মোটামুটি 45-50 বছরের নির্দেশ করে, অর্থাৎ এই বয়সগুলোতে কিন্তু এনার কিছুটা বাধা বিঘ্নের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে, চোট আঘাত লাগতে পারে, কিন্তু কোনো বড় অ্যাক্সিডেন্ট বা বড় যোগ হবে না। বড় অ্যাক্সিডেন্ট বড় যোগ তখনই হবে যদি এক বয়সে পীড়িত হয়ে যায়।